নারীর সৌন্দর্য, গুণ ও শক্তি বর্ণনা করতে সাধারণত উঠে আসে পার্বতী, লক্ষ্মী ও সরস্বতীর নাম। তবে কোনো অপরূপা সুন্দরী মেয়ে দেখলেই লোকমুখে হামেশাই শোনা যায় এক দেবীর নাম। প্রকৃতপক্ষে যিনি ছিলেন একজন অপ্সরী। হয়তো বুঝতেই পারছেন কার কথা বলা হচ্ছে। হ্যাঁ, তিনি হলেন উর্বশী। পৌরাণিক কাহিনী মতে তিনি ছিলেন মূলত দেবরাজ ইন্দ্রের সভার প্রধান অপ্সরী, যার রূপ বলে বোঝাবার নয়। নারী সুলভ চেহারায় কাম উত্তেজক ও ইন্দ্রিয় স্পর্শদায়ক বলতে যা বোঝায়, উর্বশী ছিলেন ঠিক তাই। জানা যায় তিনি একমাত্র অপ্সরা যাকে ঋগ্বেদে বিশেষভাবে নামকরণ করা হয়েছে। ঋগ্বেদ মণ্ডল 10-এ তিনি ও তার স্বামী পুরুরবার মধ্যে কথোপকথন উল্লেখ রয়েছে। তবে মানুষের কৌতূহলী মনে প্রশ্ন জাগা অসম্ভব নয় যে তার এমন নাম হয়েছিল কেন, আর কিভাবেই বা সৃষ্টি হয়েছিলেন তিনি। দেবী ভাগবত পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে জানা যায়, একবার ধর্ম রক্ষার্থে বিষ্ণু নর ও নারায়ণ নামের দুই পুরুষের অবতারে অবতীর্ণ হয়েছিলেন। তারা সন্ন্যাস ব্রত নিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে খুশি করার জন্য কঠোর তপস্যা শুরু করেন। কিন্তু নরনারায়ণের এমন তপস্যা দেখে অত্যন্ত ভয় পেয়ে যান দেবরাজ ইন্দ্র এবং তাদের তপভঙ্গের জন্য কামদেব রতি, ঋতুরাজ বসন্ত, রম্ভা, মেনকা ও তিলোত্তমা সহ অন্যান্য অপ্সরাদের পাঠান। কেন জানেন? যাতে নরনারায়ণের মনোযোগ ভেঙে যায়। প্রেমের দেবতা কামদেব রতির সঙ্গে ও অন্যান্য অপ্সরারা নরনারায়ণের কাছে গিয়ে কামুকভাবে নাচতে শুরু করেন। এই কাণ্ডে অত্যন্ত বিরক্ত হয়ে জগৎপালক শ্রী বিষ্ণু একটি ফুল নিয়ে তার উরুতে রাখেন ও উরুতে করাঘাত করেন। সঙ্গে সঙ্গে সেখান থেকে সৃষ্টি হন অপরূপা সুন্দরী উর্বশী, যার রূপ দেবরাজ ইন্দ্রের সকল অপ্সরাদের ছাপিয়ে যায়। এমন কাজের জন্য তারা সকলেই লজ্জিত হন। নরনারায়ণ দেবরাজ ইন্দ্রকে জানান তাদের কোনো লোভ নেই, বরং তারা উর্বশীকে উপহার দিতে চান। এরপর উর্বশী ইন্দ্রের সভার অন্যতম শ্রেষ্ঠ অপ্সরার স্থান পেয়েছিলেন। ব্যুরো রিপোর্ট এই মুহূর্তে।